আপনারা সত্যিকার অর্থে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আমার বড় ভাই উস্তাদ শাহাদাত হোসেন খান ফয়সাল, যার মাধ্যমে ভাইয়ের সাথে আমার পরিচিতি, উস্তাদ একটি বক্তব্য দিতেন। বক্তব্যে এই হাদিসটা প্রথম তার কাছেই শুনি। আমরা ওই সময় ছোট, অত বড় না, ভাইয়ের কাছ থেকে শুনতাম। ভাই বলতো, একটি হাদিস যদি আদমের সন্তান সারা জীবন তার হৃদয়ে স্মৃতিপটে এঁকে রাখতে পারত, দুনিয়ার জীবনে সে কোনোদিন তার রিজিক নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হতো না। কোন সেই হাদিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লাউ আন্নাকুম ইয়াতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর। তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে প্রকৃতভাবে, যেভাবে আল্লাহর উপর ভরসা করা উচিত, সেইভাবে যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করতে, লাউ আন্নাকুম ইয়াতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর। বান্দা রে, এই উম্মত রে, তোমাকে সেইভাবে আল্লাহ রিজিক দিত যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পাখিকে রিজিক দেয়। সুবহানাল্লাহ। পাখিকে কিভাবে রিজিক দেয় বুঝেন নাই? ওই মাথার ভাইরা কিছুই মনে হয় বুঝে নাই। সুবহানাল্লাহ বলে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ওইভাবে যদি তোমরা তাওয়াক্কুল করতে, প্রকৃত তাওয়াক্কুল, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, সেইভাবে তোমাকে রিজিক দিত যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পাখিকে রিজিক দেয়। পাখিকে কিভাবে রিজিক দেয় আপনি বুঝেন নাই? আল্লাহর নবী এটাও বুঝিয়ে দিচ্ছে, তাগদাউ খিমাসান ওয়া তারাহু বিতানান। সকাল বেলায় এই পাখিটা খালি পেটে বাসা থেকে বের হয়, সন্ধ্যায় এসে তার পেটটা পূর্ণ করে ফিরে আসে। সুবহানাল্লাহ। আপনি তাওয়াক্কুলই করেন না, আল্লাহর উপর তাওয়াক্কুল করেন না, এই কারণে আপনার পিঠ আপনার দেয়ালে ঠেকে যায়, সুদে যেতে হয়, কিস্তিতে যেতে হয়, মর্গেজে যেতে হয়, জীবন ধ্বংস আপনার। আপনি আল্লাহর উপর ওই রকম তাওয়াক্কুল করতে পারেন নাই। ডক্টর মুসলিউদ্দিন স্যার একটি কথা বলতে, একদিন বসে আছি এক জায়গায়, আবু সারা ভাই, একদিন বসে আছি, বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বসে আছে, আমি বসে আছি, আর হয়তোবা যতটুকু আমার খেয়াল আছে শামসুর রহমান আজাদি হাফিজাহুল্লাহ বসে আছে। তো বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তার সাথে কথা বলতে বলতে স্যার বলছে, সত্যির মাধ্যমে যদি মানুষ রিজিক পেত তাহলে বাঘ কোনোদিন না খেয়ে থাকতো না, আর যদি দুর্বলতার জন্য যদি রিজিক হারাতে হতো, চড়ুই কোনোদিন খাদ্য পেত না। বুঝেন নাই? বুঝছেন? শক্তির মাধ্যমে যদি রিজিক পাওয়া যেত, বাঘ কোনোদিন না খেয়ে থাকতো না। বাঘ কিন্তু না খেয়ে থাকে, বাঘ কিন্তু লম্বা সময় না খেয়ে থাকতে হয়। দেখবেন একটা বন্য প্রাণী পেলে ছিঁড়ে ফিরে কিভাবে খায়। আর দুর্বলতার জন্য যদি রিজিক হারাতে হতো, তাহলে কোনোদিন চড়ুই রিজিকই পেত না, কারণ চড়ুইর চেয়ে দুর্বল আর কোনো প্রাণী আছে? আর কোনো প্রাণী নাই। নীলতিমির নাম শুনেছেন? অনেকে মনে করে নীলতিমি মাছ, আসলে নীলতিমি মাছ না, এটি একটি স্তন্যপায়ী গভীর পানির স্তন্যপায়ী প্রাণী। শেষ করে দিচ্ছি ভাই, আমার সময় তো সম্ভবত শেষ। সর্বশেষ উদাহরণ, রিজিক নিয়ে আপনি এত দুশ্চিন্তায়, গভীর জলে থাকে এই নীলতিমি, তার রিজিক আল্লাহ কিভাবে রেখেছে? নীলতিমি একবার শুধু হা করে দৈনি, তার মুখে, উইকিপিডিয়ার লেখা আপনি এখনো সার্চ দিলে পাবেন, নীলতিমি একবার হা করে 3.5 টন মাছ তার পেটে চলে যায়। সুবহানাল্লাহ। নীলতিমির রিজিক আল্লাহ এই গভীর সমুদ্রে রেখেছে। নীলতিমি, একটা মা নীলতিমি তার বাচ্চাকে প্রত্যেকবার, আমি যদি ভুল না বলে থাকি, প্রত্যেকবার 60 লিটার দুধ সেই প্রাণীর বাচ্চা প্রত্যেকবার মায়ের কাছে বাচ্চা দিয়ে 60 লিটার দুধ এই বাচ্চা পান করে। আপনি আছেন রিজিকের চিন্তায়, রিজিক করতে 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 যুব সম্প্রদায় হারামে ডুবে আছে। কুরআনও পড়ে না, কুরআন পড়লে সে বুঝতে পারতো। মনমরা হয়ে থাকে, ভাই টাকা পয়সা নাই, ভাই রিজিকের কমতি, ভাই এই সমস্যা, ভাই ওই সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলে দিচ্ছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবী হে, আপনি মনমরা হয়ে থাকবেন, আপনি ডিপ্রেসড হয়ে থাকবেন, আপনি বিষণ্ণ হয়ে থাকবেন, এই কারণে আমি কুরআন নাজিল করি নাই। কুরআন নাজিল করেছি আপনি সবসময় চাঙ্গা থাকবেন, সবসময় আশান্বিত থাকবেন, আল্লাহর ভয় থাকবে, জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষা থাকবে, জান্নাতে যাব এই আশা থাকবে, কর্ম স্পৃহা থাকবে, আপনি একজন শক্তিশালী মুমিন হবেন। কোরআন তো এই কারণেই নাজিল করা হয়েছে। আমরা কোরআন পড়বো তো ইনশাআল্লাহ, কোরআন বুঝবো তো ইনশাআল্লাহ, কোরআনের উপর আমল করবো তো ইনশাআল্লাহ। কোরআন হলো আপনার আমার জীবনের আলোক মশাল। জীবনে বাঁচতে চান, কোরআন এবং বিশুদ্ধ হাদিস অনুযায়ী জীবনকে অনুধাবন করুন, জীবনকে আলোকিত করুন। দেখুন কত সুন্দর বিষয়।
যে ব্যক্তি বলে কল আল্লাহ, যে ব্যক্তি বলে কল রাসূলুল্লাহ, তার কথা মেনে নিতে কষ্ট আছে? বুঝেন নাই? যে ব্যক্তি বলে আল্লাহ বলেছেন এটা, যে ব্যক্তি বলে আল্লাহ রসুল বলেছে এটা, সেই ক্ষেত্রে কি আপনার মেনে না নেওয়া ছাড়া কোনো উপায় আছে? আমরা যা বললাম, এতক্ষণ যা বললাম, সর্বাত্মক চেষ্টা করেছি কল আল্লাহ কল রাসূলুল্লাহ বলতে। এর ভিতরেই আমাদের জীবন, এর ভিতরেই আমাদের মরণ। আমাদের জীবনের প্রতিটা অংশ যেন আমরা কোরআনের রঙে রাঙিয়ে নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুক, আমিন। আমার আপনার নবী প্রত্যেক সময় দোয়া করতেন, ওয়াজআলিল কুরআনা রাবিয়া কুলুবিনা। আরে কত সুন্দর দোয়া, আমি আসলে বুঝাতে পারি না। আমি একটা বই অনুবাদ করেছি, যে দোয়া কোনোদিন ব্যর্থ হয় না। মসজিদে নববীর একজন ইমাম, তার নাম শেখ আব্দুর রাজ্জাক বিন আব্দুল মোহসেন আল বদর, বইটি এখন স্টকে নাই। যে দোয়া কোনোদিন ব্যর্থ হয় না, ভাইয়ের মসজিদে আমি এই বিষয়ে অনেকবার আলোচনা করেছি, যে দোয়া ব্যর্থ হয় না। দোয়া আপনার কি কোন কথা থেকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, ওয়াজআলিল কুরআনা রাবিয়া কুলুবিনা। আল্লাহর কাছে দোয়া করতো, হে রব, এই কোরআনকে আমার সিনার বসন্ত আপনি বানায়া দেন। ওয়া নূরুস সুদুরিনা, এই সিনাটাকে আপনি কোরআনের নূর দিয়ে আলোকিত করে দেন। আপনি একটু দোয়া করুন, আপনিও হবেন ইনশাআল্লাহ। আপনার সিনাটা আল্লাহ কোরআন দিয়ে আলোকিত করে দেবে। যে হাফেজ ভাইরা আছেন, আমি অল্প কিছুদিন হেফজ করেছি, অল্প কিছুদিন পড়েছি, কিন্তু আমি পুরোপুরি হেফজ করতে পারিনি আলহামদুলিল্লাহ। তবুও আমি চেষ্টা করছি হেফজ করার। সম্মানিত উপস্থিতি, অনেক হাফেজ ভাইকে দেখি, এটা আমার অনেক বড় একটা আফসোস। প্রথম জীবনে কোরআন তারা মুখস্থ করেছে, কিন্তু কোরআনের উপর আমল তাদের নাই। আপনি দেখবেন আপনার চতুর্দিকে এমন অসংখ্য গণিত হাফেজ আছে, কোরআন তারা তাদের কণ্ঠদেশ অতিক্রম করে না, তারা শুধু পড়েই গেছে, শুধু মুখস্থই করে গেছে। মনে করে পিতামাতা শুধু ঘাড়ের উপর চাপিয়ে দিয়েছে। আহারে সন্তান, যদি তোমরা বুঝতে এই কোরআনটা কি জিনিস, কোরআনের উপর আমল করুন। সম্মানিত উপস্থিতি, কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআনের উপর আমল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।